কতটা জাহিল হলে পরে একজন মানুষ আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে। সেই মানুষটাকে এই কোরআন কোথায় নিয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রসুলও আসবে না, কিন্তু আমার পরে যদি নবী কেউ হতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মানুষগুলিকে এই শ্রেষ্ঠ পর্যায়ে, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল কোরআন। এই কোরআন শুধু নেকি লাভের জন্য, তেলাওয়াতের জন্য আসে নাই, যেটা আমরা করে থাকি। আমাদের দেশে মানুষেরা কোরআনে কারীমকে শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা করে। রমজান মুবারকে ছেলে পুত্রবধূ নাতি পুতি সবাই মিলে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা করে এবং এই নিয়ে কথাবার্তা হয় যে আমার পুত্রবধূ 3 খতম পড়েছে, আমার ছেলে 5 খতম, বউ 10 খতম, আমিও খতম দিতে দিতে নিজেও খতম। এই যে কোরআন শরীফ খতম করলো, আচ্ছা করেন, কোরআন শরীফ পড়েন, আপনি পড়তে তো, তেলাওয়াত করতে তো কোনো নিষেধ নাই, তেলাওয়াত তো করবই, কিন্তু শুধু তেলাওয়াতের জন্য তো কোরআন নাজিল হয় নাই। আমরা কি কথা বুঝতেছি? শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন শরীফ আমল করতে হবে। এই জন্য কোন সাহাবীর সূরা বাকারার মতো একটা সূরা সম্পূর্ণ তেলাওয়াত করতে 2 বছর, 3 বছর, 4 বছর সময় লেগে গিয়েছে। কেন লেগেছে? এত দেরি হয়েছে কেন? এই জন্য দেরি হয়েছে, তারা এক একটি আয়াত তেলাওয়াত করতেন, বুঝতেন, আর বাস্তব জীবনে তা আমল করতেন, তারপরে আর একটা তেলাওয়াত করতেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন জমিনের উপর থেকে হেঁটে যেতেন তখন মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আজকে আমাদের দেখলে কি তা মনে হয়? বলেন, আজকে আমাদের দেখলে কি তা মনে হয়? আমাদের দেখলে তা মনে হয় না। আপনারা ইউসুফ ইসলামের নাম শুনেছেন, ইউরোপের পপ সিঙ্গার, মেগা স্টার বলা হয় তাকে। চট্টগ্রামেও আসছিলেন। ও হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন তিনি চিরমঙ্গে এসেছিলেন এবং সমাজ কল্যাণের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তার নাম ছিল ক্যাটস স্টিভেন্স। তিনি ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আমি একসঙ্গে কয়েকটি প্রোগ্রাম তার সাথে আমার হয়েছে। একবার তিনি লন্ডনে এক জায়গায় বক্তৃতায় বললেন, তিনি বহু বছর আগে মুসলমান হয়েছেন এবং ইসলামের জন্য যথেষ্ট খেদমত তিনি করেছেন, করছেন। একদিন তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন যে আমি খ্রিস্টান থাকাকালীন অবস্থায় কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, হাদিস পড়েছি, হাদিস বুঝেছি, কোরআন হাদিস পড়ে আর বুঝে ইসলাম কবুল করেছি। কিন্তু এখন আমি চিন্তা করি যে কোরআন হাদিস পড়ার আগে, বোঝার আগে আমি যদি এই মুসলমানদেরকে দেখতাম, তাদের আচরণগুলি আমি জানতাম, তাহলে ইসলাম কবুল করা বোধহয় আমার পক্ষে সম্ভব হতো না। তাও আপনারা সুবহানাল্লাহ কইলেন নাকি? আরে ভাই, এটা তো ইন্না লিল্লাহ পড়া উচিত। কথাটার অর্থ হলো, এই কোরআনে যে ইসলামের কথা বলা আছে, এই কোরআনে যে মুসলমানের কথা বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে ইসলাম আর মুসলমানদের কথা আছে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত সেই ইসলাম কোথায়? এবার কি বলছেন কথা? বলছেন বলেই এবার আর সুবহানাল্লাহ কইতে পারেন নাই। সেই ইসলাম আমাদের মধ্যে আজ আর নাই, খুব কম আছে। সিরাতে সুরতে মুসলমানের মতো আসি, কিন্তু আমলে, আখলাকে, লেনদেনে, দিয়ানাতদারিতে, আমানতদারিতে, ব্যবসায় বাণিজ্যে মুসলমানের যে চরিত্র হওয়া উচিত ছিল, সেই চরিত্র আমাদের মধ্যে আজ অনুপস্থিত। এ কথা বলতে কি লজ্জা হয় না ঠিক বলছি বলেন? এটা সত্য কি না? সেই জন্য একসময় তো এমন ছিল, পৃথিবীতে আমরা সংখ্যায় ছিলাম কম, মাত্র 1 গ্লাস পানি 6 জন, 7 জনে, 8 জন, 10 জনে ঠোঁট ভিজাইয়া, জিহ্বাটাকে ভিজাইছে, কণ্ঠটা ভিজাইছে। একটা খেজুরকে 8-10 জনে ভাগ করে খেয়েছে, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু জিহ্বায় দিয়া, একটু পানি মুখে দিয়ে
রোম, শাম, পারস্য বিজয় করেছে আমার পূর্বপুরুষেরা। এইবার সুবহানাল্লাহ বলতে পারেন। সেই মুসলমানের সংখ্যা এখন 130 কোটি, কেউ বলে 150 কোটি। যেটা করিয়ে আপনি আনন্দ পান, 130 কোটি পাথরের টুকরা এক জায়গায় করলে তাও একটা বড় পাহাড় হয়, শক্তি হয় তার। সেই শক্তি দিয়ে একটা কোনো কিছুর মোকাবেলা করা যায়। 130 কোটি সমুদ্রের ঢেউ যদি একটার পর একটা আসে, উপকূল ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায়। কিন্তু 130 কোটি মুসলমান আজ 130 কোটি মুরগির ডিমের মতো হয়ে গেছে। বলতে আজ খুব দুঃখ হয়, এই অবস্থার জন্য আমরা দায়ী। প্রিয় ভাই সব, কোরআন বুঝতে হবে, বোঝার জন্যই কোরআন এসেছে। আমরা বুঝি নাই, না বুঝলে আমরা তো আমল করতে পারবো না, কথা ঠিক কিনা? কোরআন শুধু শোনার জন্য শুনেছি, তেলাওয়াতের জন্য শুনেছি, পড়েছি, কিন্তু এটাকে আমল করার জন্য চেষ্টা করি নাই। আল্লাহ এটাকে কেন নাজিল করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি হচ্ছে এক মহা পবিত্র কিতাব, বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববাসীর জন্য কি আশীর্বাদ স্বরূপ? ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এই কোরআনকে অনুসরণ করো এবং এর নির্দেশকে অমান্য করার শাস্তি থেকে সতর্ক হয়ে যাও। এতে যে নির্দেশগুলি আছে, সেই নির্দেশগুলি যদি অমান্য করো, তাহলে অমান্যকারীকে প্রচন্ড রকম শাস্তি দেওয়ার ক্ষমতা তার আছে, যিনি কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে কি জন্য বলেন? অনুসরণ করার জন্য, বোঝার জন্য আর অনুসরণ করার জন্য। কোরআন না বুঝলে থাকবেন অন্ধকারে, আর যদি বুঝতে পারেন, আমল করতে পারেন, তাহলে আসবেন কিসের মধ্যে? আলোর মধ্যে। দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি এই জন্য, যাতে করে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য তাহলে বোঝা গেল, কোরআন যদি বুঝি আর আমল করি তাহলে আসবো আলোর দিকে, আর যদি না বুঝি আমল না করি থাকবো কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সেই মহান সত্তা যিনি এই কিতাবকে অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুস্পষ্ট আয়াত কোরআন তিনি নাজিল করেছেন এই জন্য, যাতে করে তিনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আর অন্ধকার মানেই হচ্ছে, এখানে যে অন্ধকার বলা হয়েছে জুলুমাত, এটা রাতের অন্ধকার নয়। এই জুলুমাতে অন্ধকার হচ্ছে মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদগুলি মানুষেরা মানুষকে পরিচালনার জন্যে যত মত এবং পথ তৈরি করেছে, তার সবগুলি হলো অন্ধকার। বলেন সবগুলি কি? অন্ধকার। যেমন কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এই যত ইজম আছে, যত মতবাদ আছে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সমাজবাদ, তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, এই যত মতবাদ মানুষে তৈরি করেছে, সকল মতবাদের পরিণতি হলো বরবাদ। এই সবগুলির পরিণতি
বরবাদ। আর ইসলাম এর পরিণতি হচ্ছে আবাদ। ইসলাম এটি হচ্ছে আল্লাহর তৈরি করা, এটার নাম হচ্ছে নূর, এটার নাম আলো। আর মানুষ যেগুলি বানিয়েছে এগুলি হচ্ছে সব অন্ধকার। কারণ মানুষ যা তৈরি করে এর মধ্যে ভুল থাকে, বলেন থাকে কিনা? থাকে কিনা? এই কোরআন কে তৈরি করেছেন? সবাই বলেন আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই কোরআন তার সৃষ্ট, এটা তার বাণী, এটা তার কথা, এটা তার বক্তব্য, এটা তার জ্ঞান। আর মানুষ যা তৈরি করে তার সব নিজের জ্ঞান। আমাদের দেশে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। আমাদের দেশের কনস্টিটিউশন সহ পৃথিবীতে যত সংবিধান আছে সমস্ত সংবিধানগুলি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সবাই বলেন মানুষের তৈরি। আর মানুষের তৈরি বলেই প্রত্যেক বছর এতে অ্যামেন্ডমেন্ট করতে হয়, সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন এগুলি করা লাগে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের সংবিধানে করা লাগে নাই নাকি? লাগছে কিনা? সব দেশে লাগে, শুধু আমার দেশে না, সব দেশে লাগে। এবার শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কিতাব, আমি একে নাজিল করেছি, এটাকে আমি অবতীর্ণ করেছি। এটি একটি আশীর্বাদ, এটি একটি রহমত গোটা বিশ্ববাসীর জন্য। এই আয়াতগুলি সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা করা উচিত, গবেষণা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি এই কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কলবের মধ্যে তালা লেগে গেছে? তাদের অন্তঃকরণ কি তালা লেগে গেছে? তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না কেন? আল্লাহ তাআলা কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলেছেন, চিন্তা ভাবনা করো, গবেষণা করো, কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আমি শুরুতেই বলেছি, এ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হচ্ছেন রহমান। নিজের এই নামটি তিনি ব্যবহার করেছেন। এই কারণে বিশ্ববাসীর জন্য, মানব গোষ্ঠীর জন্য আল্লাহ যত দয়া করেছেন, কোরআন নাজিল করে সর্বশ্রেষ্ঠ দয়ার প্রমাণ দিয়েছেন তিনি, সুবহানাল্লাহ। এই জন্য মন মস্তিষ্ক, যারা মন মস্তিষ্ক কাজে লাগায় না তারা বুঝবে কি করে? তারা কি আমি কি দেখি সেটা তো আমার মস্তিষ্ক দিয়ে চিন্তা করা উচিত, ঠিক কিনা বলে? এরপরে কান কি শুনলো সে সম্পর্কে এরা খবর রাখে না। কি দেখলো তা চিন্তা করে না, কি শুনলো তা চিন্তা করে না, তার শরীরে কিসের স্পর্শ করলো তাও সে বুঝতে পারলো না। তার মানে হলো তার মগজকে সে কাজে লাগাচ্ছে না। এই জন্য তার ব্রেনকে, তার মগজকে, তার চোখকে কাজে লাগানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, হস্তপদাতি, চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলি সব কাজে লাগাতে হবে কোরআন শরীফ বোঝার জন্য। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখকে আমরা কাজে লাগাই নাই। আল্লাহ তাআলা বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা বলছেন, এদের যে বাহ্য দৃষ্টি আছে, এই চোখ তাদের নষ্ট হয় নাই, কিন্তু ভেতরের চোখ, অন্তঃকরণের চোখের উপরে পর্দা পড়ে গেছে, তালা লেগে গেছে। সেই জন্য কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, কোরআন সম্পর্কে ধারণা তাদের নাই। কোরআনকে তাবিজের কিতাব মনে করা হয়, কোরআনকে তদবিরের কিতাব মনে করা হয়, কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বলা হয়। অথচ এই কোরআন শরীফ একটি জাতি গঠন করেছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা নিশ্চয়ই জানেন, আমি কথা অনেকবার বলেছি, আমাদের দেশের কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, এর অনেকগুলি সিলেবাস আছে, সিলেবাসে অনেক বই আছে। এই সিলেবাসের হাজার বই দিয়ে, সিলেবাসের অনেকগুলি বই দিয়ে মানুষেরা যে পরীক্ষা দিল অনেক সাবজেক্টের উপরে, তা দিয়ে কি তৈরি হলো? কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে কি উপহার দিল? এবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি আমার ভাষায় বলি, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল হেরা ইউনিভার্সিটি।
সেই আল-হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর যদি হন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এর ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছাত্র দেখেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র তৈরি হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই যে লোক তৈরি হলো, তামাম পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে যদি প্রচেষ্টা করে, একজন ওমর তারা কি বানাতে পারবে? একজন ওমর বানানো কি সম্ভব? কখনো সম্ভব না, যেহেতু এটা আল্লাহর কালাম দিয়ে তৈরি হয়েছিল। আর এখন সেই আল্লাহর কালাম থেকে আমরা মানুষকে না নিজেরা বুঝতেছি, না নিজেরা এটাকে আমল করতেছি। এই জন্য অর্থ না বুঝে কোরআন পড়ার সওয়াব হতে পারে, কিন্তু যেই জন্য নাজিল হয়েছে সেই পারপাস সার্ভ হবে না। এটা আপনাদের বুঝে আসতেছে কিনা? বুঝতে পারতেছেন আপনারা? যেমন ডাক্তার কোনো প্রেসক্রিপশন যদি দেয়, আর প্রেসক্রিপশন যদি মানুষে তেলাওয়াত করে সকাল বিকাল পড়ে, আর এই প্রেসক্রিপশন যদি পানিতে ভিজায় খায় অথবা তাবিজ বানায় গলায় লাগায়, তাহলে আপনারাই বলেন রোগীর রোগ কি ভালো হবে? বলেন সবাই, ভালো হবে? ভালো হবে না। আর যে এইটা করবে তাকে আমরা কি বলবো? পাগল বলবো। এই কোরআন শরীফ শুধু তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি রাখা হয়েছে কি জন্যে? যাতে করে আপনি এটাকে পড়েন এবং বুঝেন। প্রত্যেক অক্ষরে 10 করে নেকি, কোনো সন্দেহ নাই। এবং এ কথাও আমি বলতে চাই না যে আপনার সওয়াব হবে না, সওয়াব হবে, কিন্তু যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে না। কোরআন শরীফ নাজিল হয়েছিল সমাজ বিপ্লবের জন্য, সমাজের মধ্যে পরিবর্তন আনয়ন করার জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ সব বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান, শিখালেন কোরআন, শিখালেন কহিতে মধুর জবান। এই যে আল্লাহ তাআলা দয়া করেছেন বান্দার প্রতি, মানব গোষ্ঠীর প্রতি, সর্বশ্রেষ্ঠ দয়া হলো যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। আর সেই কোরআন যদি আমি বুঝতে না পারলাম, আমল করতে না পারলাম, এইখানে 25 বছর কেন, যদি এখানে 100 বছরও তাফসীর করা হয়, আর যদি তা আমরা আমল না করি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, তাহলে এই কোরআন শোনায় তেমন কোনো ফায়দা হবে বলে মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কথা বুঝে আসছে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করব, বুঝবো। যদি না বুঝি তাহলে অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে, তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে, আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না। এই যে পশুকে যা বলা হয় রাখালে, তার মেষ, তার ছাগল, তার ভেড়া, তার মহিষ, তার গরু ডাক দেয়, তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে, গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে, পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না। এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে, কিন্তু এর আহ্বান তাদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। কথাগুলি বুঝতে হবে। কোরআন আল্লাহ ইচ্ছে করলে তো একবারই 23 পারা কি বলে 30 পারা নাজিল করে দিতে পারতেন না? এটা কি একবারে নাজিল হয়েছে? কত বছর লাগলো? 23 বছর সময় লাগছে। কেন লাগছে এটাও আমাদের চিন্তা করতে হবে। আসছে তো আল্লাহর কাছ থেকে, বাণীটা কার?
আল্লাহ। তো তিনি একসাথে না দিয়া জিবরাইল আলাইহিস সালামকে এত বারবার পাঠাইলেন, 23 বছরে কত হাজার বার তাকে আসতে হয়েছে, এটা কি জন্য, কেন? কারণ হচ্ছে ইসলাম হলো একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই আন্দোলনের দিশারি, এটার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নেতা। এখন এই ইসলামী আন্দোলনকে, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তির মোকাবেলা তিনি করেছেন, ওই বাধা বিপত্তিকে উত্তরণের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বক্তব্য, বিবৃতি, আল্লাহর ভাষণ, আল্লাহর রায়, আল্লাহর কথা, যা কিছু জিবরাইল এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেগুলি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে, ওই কিতাবের নাম কোরআন শরীফ। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে, বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর সেরে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন, তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করে, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন, এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া, এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক হরফে 10টা করে নাকি, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে করে নাকি হবে 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এই মাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গেছে। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভেতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করে, আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোরআন আল্লাহ তাআলা আরবিতে নাজিল করেছেন এই জন্য যাতে আমাদের বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিঃসন্দেহে এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি এই জন্য যাতে করে তোমাদের বোধগম্য হয়, যাতে করে তোমরা বুঝতে পারো। তারপরে বোঝার জন্য সহজ করেছি, মুখস্থ করার জন্য সহজ করেছি, তেলাওয়াতও সহজ করে দিয়েছি। লক্ষ্য করবেন, পৃথিবীতে তোতলাপন মানুষ আছে যাদের কথা বলতে গিয়ে কথা বাঁধে। আছে না চট্টগ্রামে এরকম? সব দেশে আছে, সব ভাষাই আছে, কথা বলতে গেলে বাঁধে। এই কথা বলতে গেলে যাদের বাঁধে,
তাদেরকে কোরআন শরীফ পড়তে দেন, দেখেন বাদে নাকি কোনো জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না এবার? সুবহানাল্লাহ। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি যে আরব দেশে যারা আরবিতে কথা বলে তাদের কথাও বিভিন্ন রকমের উচ্চারণের ব্যতিক্রম আছে। যেমন সৌদি আরবিয়ায় তারা সা উচ্চারণ করে তা দিয়া, কাফ উচ্চারণ করে গাইন দিয়ে। যেমন কুলকে বলে গুল, কাসিরকে বলে কাতির। আবার মিশরে জিমকে বলে গাইন দিয়ে উচ্চ করে মসজিদ, এটাকে বলে মাসগিদ। ওয়াজারাতুল খারিজিয়া তাকে বলে ওয়াজারাতুল খারগিয়া। হাজিকে বলে হাগি। এই যে উচ্চারণের তাদের ব্যতিক্রম, কোরআন যখন পড়ে একজন সৌদি আরবিয়ান মুসলমান অথবা ইজিপশিয়ান, যখন একজন মুসলমান যখন কোরআন পড়ে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে না, ওখানে ঠিক হয়ে যায়। আবার যখন সৌদি আরবিয়ার কেউ কুল হু আল্লাহ পড়ে সেখানে সে গুল হু আল্লাহ পড়ে না। তার অর্থ হল নিজের ভাষার উচ্চারণের ভিতরে যতই ত্রুটি বিচ্যুতি থাকুক না কেন, আল্লাহর কোরআন যখন মানুষ পড়ে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের আড়ষ্টতা দূর করে দিয়ে কোরআনের কারিমের তেলাওয়াত আল্লাহ সহজ করে দেন। প্রিয় ভাই সব, এই কোরআন হচ্ছে মানবতার মুক্তি সনদ। আমরা এই পৃথিবীতে দুইটা জিনিস আমরা চাই, মানুষ যত যাই চাও, দুইটা হলো মেইন, দুটা প্রধান। একটা হচ্ছে এই পৃথিবীতে চাই শান্তি, পৃথিবীতে কি চাই, আর আখিরাতে জাহান্নাম থেকে চাই মুক্তি। পৃথিবীতে যদি আমরা শান্তি চাই তাহলে কোরআনের ব্যবস্থা ছাড়া শান্তি আমরা পাবো না, কোরআনের আইন ছাড়া শান্তি পাবো না। এই কোরআন হচ্ছে 3 সের জন্য বললেন মাত্র, পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা মানুষের চলার জন্য যা বানানো হয়েছে সব ভুল, একমাত্র কোরআন, জোরে বলেন, নির্ভুল কিতাব একমাত্র এই কোরআন। কোরআন দিয়ে যদি সমাজ গড়ি, কোরআন দিয়ে যদি ব্যক্তি গড়ি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র গড়ি, তবেই কাঙ্ক্ষিত শান্তি আসবে, নইলে শান্তি আসবে না। মানুষের ভালো মন্দের মাপকাঠি এটা, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু এইটার মধ্যে নির্ভর করে। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান আল্লাহ যিনি তার বান্দার কাছে ফুরকান নাজিল করেছে। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হে কোরআন হচ্ছে সেই ফুরকান যা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে, মিথ্যা সত্য আর মিথ্যা, কল্যাণ আর অকল্যাণ, মঙ্গল আর অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সঠিক পথের দিশা দেয় যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন শরীফ।